24শে জুলাইয়ের অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশের রাজনৈতিক পরিভাষায় কিছু শব্দ আর উচ্চারিত হবে না। সেটা হচ্ছে ষড়যন্ত্র, সেটা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র, সেটা হচ্ছে গণতন্ত্র বিরোধী শক্তি। কারণ তাদের তো আমরা মাঠ ছাড়া করেছি, তাদের তো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করেছি, বিতাড়িত করেছি। সুতরাং যারা বিতাড়িত করলেন, যারা গণতন্ত্রের আন্দোলনের শক্তি, তারা একটি নির্বাচন করতে পারবেন না, একটি নির্বাচনের ব্যাপারে ঐকমত্যে আসতে পারবেন না। এজন্য মাসের পর মাস, দিনের পর দিন আলোচনা এবং আলোচনার পর আবার রাজপথও গরম হবে। আমরা যাচ্ছি কোথায়? আমরা এরকমও গত এক বছরে সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলো, রাজনীতি তো মানুষের জন্য। গত এক বছরে অর্থনীতির অবস্থা কোথায় গিয়েছে, বেকারত্ব কোথায় গিয়েছে, মানুষের কর্মসংস্থান নেই, নিত্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। কিছুটা হয়তো সরকার কমিয়েছে, একমাত্র ব্যাংকিং খাতে কিছুটা শৃঙ্খলা আনতে পেরেছে, এজন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ। আর কোনো ক্ষেত্রে জনগণের নিরাপত্তা আছে? 24শে অভ্যুত্থানের আগে জনগণ যে নিরাপত্তাহীনতায়, এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগত, আজকে কি নিরাপত্তাহীনতা নেই? আজকে মব ভায়োলেন্স হচ্ছে, মাজার পুড়িয়ে দেওয়া হচ্ছে, দরগা পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ কবর থেকে লাশ এনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কিসের নির্বাচন করব? নির্বাচনের লক্ষ্য কি? নির্বাচন আর পর যে দল পরাজিত হবে সে দল পরদিন মাঠে নামবে না। এই আন্দোলনের, এই যে জামাতের এই আন্দোলনের বা 7টি ইসলামী দলের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে অনেকেই এই আন্দোলনকে খুব, এই জায়গা থেকে এই আন্দোলনটা হচ্ছে তাদের নির্বাচনী প্রচারের অংশ। এই আন্দোলনকে অন্য দৃষ্টিতে দেখার প্রয়োজন আছে। এই আন্দোলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় তারা কি যোগ করবে? সমর্থন দেখাবে, জনসমর্থন দেখাবে, তাদের শক্তি দেখাবে। আবার আপনি ভাবেন যে এই মুহূর্তে 24শে জুলাইয়ের পর তো কোনো ওইভাবে আন্দোলন হয়নি, বড় বড় সমাবেশ হয়েছে। এখন প্রতিটি জেলা উপজেলায় যখন তারা সমাবেশ করবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর সব দল নামবে, কিন্তু তারা যে আগে নামার সুযোগটা পেল বা সুযোগটা নিল, আপনি এটাকে কিভাবে দেখবেন? এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না। বরং যত দ্রুত জুলাই সনদের ব্যাপারে ঐকমত্যে আসা যায়, তাহলে যদি ঐকমত্যে এসে যেত, তাহলে আজকে কিন্তু জামাত ইসলামী এই পিয়ার নিয়ে মাঠে নামার সুযোগ, এখানে একটা স্বস্তি বিরাজ করতো। সেটি আপনি স্বস্তি বিরাজ করতো, তারা অন্য আন্দোলন করতো। তারা তখন বলতো যে লেভেল প্লেইং ফিল্ড চাই, মাঠ সমতল চাই। এটাও একটা দাবি আছে।